আমার মতো কি তোমাদেরও হেয়ার ফল হচ্ছে? শীতকাল তো পড়ে গেছে, এই সময় বিশেষ একটা প্রবলেম হচ্ছে আমাদের ড্যান্ড্রফ। এই ড্যান্ড্রফটাকে ক্লিন করার জন্য তোমরা কি কি ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ড্যান্ড্রফ যে শুধু মেয়েদের হয় সেটা কিন্তু না, ছেলে মেয়ে উভয়ের হয়। আমার তো ভীষণই হয়, যার কারণে আমি খুব ভালো ভালো রেমেডি যেগুলো ইউজ করার সেগুলো করি এবং তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে নিও, কারণ আমি তোমাদের সাথে সবসময় হোম রেমেডি শেয়ার করি যার কোনো সাইড এফেক্ট নেই। আর এগুলো ব্যবহার করলে তোমাদের চুলের গ্রোথ বাড়বে, চুল লম্বা ঘন মজবুত হবে, তার সাথে সাথে ড্যান্ড্রফ ক্লিন করার জন্য খুব উপকারী রেমেডিগুলো। তো চলো কি কি লাগছে আমাদের এই রেমেডিটা বানানোর জন্য দেখে নাও। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে নিম পাতা। এই নিম পাতা আমাদের স্ক্যাল্পের যে চুলকানিটা হয় ড্যান্ড্রফের জন্য, যে অনেক সময় খুব মাথা চুলকায়, সেটাকে ক্লিন করতে সাহায্য করে, ড্যান্ড্রফটাকেও ক্লিন করতে সাহায্য করে। তারপরে লাগছে আমাদের অ্যালোভেরা। অ্যালোভেরা নিশ্চয়ই সবার বাড়িতেই থাকে, স্কিন এবং হেয়ারের জন্য খুবই ভালো অ্যালোভেরা। তো আমি এখান থেকে একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি। এখানে হয়ে গেল আমাদের নিম পাতা, অ্যালোভেরা। নেক্সট যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে খুবই উপকারী আমাদের চুলের জন্য, যাকে আয়ুর্বেদে অমৃত বলা হয়, কেশরাজ চুলের রাজা বলা হয়, সেটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ বা কালোকেশুর গাছ। এখান থেকেও আমি কিছু ডাল নিয়ে নিয়েছি, যেহেতু আমি শুধুমাত্র হেয়ার মাস্কের জন্য ব্যবহার করব, যতটা প্রয়োজন আমার ততটা নিয়ে নিয়েছি। এই তিনটেকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, অবশ্যই অ্যালোভেরা থেকে পাতাটা ছাড়িয়ে নিতে হবে। আর সারা রাত মেথিটাকে ভিজিয়ে রাখবে। আমি 4 চামচ মেথি নিয়েছি, যেহেতু আমার চুলের লেন্থটা একটু বেশি, তা আমি এখানে একটু বাড়িয়ে নিয়েছি। আর নিম পাতা, অ্যালোভেরা, ভৃঙ্গরাজ, এই সব কিছুকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা পাতার জেলটা বের করে নিয়েছি, আর সব কিছু ভালো পরিষ্কার করে নিয়েছি। তোমরাও অবশ্যই নেবে। তারপরে আমাদের লাগছে একটা মিক্সি জার, এই সব কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে। যদি তোমাদের কাছে কারি পাতা থেকে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে দেবে। আমার কাছে ছিল না, শুধুমাত্র এই 3টে জিনিস দিয়ে নিয়েছি। যদি কারি পাতা থাকে অবশ্যই দেবে, কারি পাতা খুব ভালো আমাদের চুলের জন্য। এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছু আমাদের চুলের গ্রোথে হেল্প করবে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফটাকে ক্লিন করতে হেল্প করবে এবং চুলটাকে সফট শাইনি করেও তুলতেও সাহায্য করবে, কারণ দিয়েছি অ্যালোভেরা, মেথি, এগুলো আমাদের চুলকে একদম সিল্কি সফট করে দেয়। তারপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। যদি তোমাদের চুল খুব ড্রাই আর ড্যামেজ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এর মধ্যে দেবে 1 চামচ কোকোনাট অয়েল। আর এখন তো শীতকাল চলছে, পড়েই গেছে শীতকাল, এই সময় কিন্তু কোকোনাট অয়েলটা জমে যায়। তো তার জন্য তোমরা এখানে প্যারাশুটের অয়েল অ্যালোভেরা যে অয়েলটা আছে সেটা ব্যবহার করতে পারো, কিংবা তোমরা অলিভ অয়েলটাকেও এখানে নিতে পারো। আর যদি খুব ড্যান্ড্রফ থেকে থাকে তাহলে অবশ্যই এর মধ্যে 2 থেকে 3 ড্রপ টি ট্রি এসেনশিয়াল অয়েলটা মিশিয়ে নিতে পারো, খুব ভালো কাজ করে ড্যান্ড্রফের জন্য। আমি এখানে মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, ওটা আর রেকর্ড করা হয়নি, আমার কাছে যেহেতু ছিলই। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কি করতে হবে, আমাদের স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আগে চুলের গোড়াতে ভালোভাবে লাগিয়ে নেবে, দেখতে পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক এইভাবেই করে নেবে। চুলের গোড়া মজবুত করতে খুব হেল্পফুল এই রেমেডিটা। এর মধ্যে দিয়েছি ভৃঙ্গরাজ গাছ, যেটা আমাদের চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। অসময়ে কালো যাদের অসময়ে পেকে যাচ্ছে চুলগুলো, সেটাকে কালো করতে হেল্প করে। একবার করলেই সব কিছু সমাধান পেয়ে যাবে, এরকম কোনো রেমেডি দিতে পারবে না। আমি বলবো শুধুমাত্র একবার ব্যবহার করেই সব কিছু ঠিক হয়ে যায় না, এটাকে কন্টিনিউ করতে হবে। মিনিমাম 15 দিন তো করতেই হবে, সপ্তাহে 2 দিন করে। যদি খুব ড্যান্ড্রফ হয়ে থাকে, খুব হেয়ার ফল হয়ে থাকে, এই রেমেডিটা কিন্তু তোমাদের হেয়ার ফল কন্ট্রোলে আনবে, ড্যান্ড্রফটাকে ক্লিন করবে, তার সাথে সাথে তোমাদের চুলকে সফট শাইনি করে তুলতেও হেল্প করবে। তো আমি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিচ্ছি যেভাবে, তোমরাও ঠিক এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা রাখবে, তারপরে নর্মালি শ্যাম্পু করে নেবে, খুব ভালো রেজাল্ট পাবে।